তাপমাত্রা বাড়ার কারণে কৃষকদের পানি শূন্যতা, অতিরিক্ত ক্লান্তি, কর্মক্ষমতা হ্রাস, হিটস্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। সম্প্রতি আইসিডিডিআরবির এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেওয়া কৃষকদের বেশিরভাগই ভুগছেন নানা জটিলতায়। কিডনি রোগ সহ তাপজনিত কারণে কৃষকদের মৃত্যু ঝুঁকি অন্য কর্মজীবীদের চেয়ে ৩৫% বেশি। ফলে কমেছে ফসলের উৎপাদন, প্রভাব পড়ছে কৃষকের জীবনমানে। নওগাঁ সদর উপজেলার ইকরতারা গ্রামের ৬৫ বছর বয়সী কৃষক হাফিজুর রহমান ৩ যুগেরও বেশি সময় নিজের ১১ বিঘা জমিতে কৃষিকাজ করে সংসার চালান। তাপমাত্রা বাড়ার কারণে জমিতে কাজ করতে গেলে এখন অসুস্থতায় ভোগেন তিনি। জানান, ৪-৫ ঘন্টা কাজ করলেই গলা বুক শুকিয়ে যায়। এই যে দেখেন যে এখন বৃষ্টির সময়, বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি নাই, গরম রোদে জমি কাজ করা যাচ্ছে না, লোকও পাওয়া যাচ্ছে না। নওগাঁ ছাড়াও চুয়াডাঙ্গা, পাবনা সহ সারা দেশেই কৃষকদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। এমনকি তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যুও হচ্ছে। সকাল 10টার পর থেকে এত রৌদ্র পড়ে যে রৌদ্রে টিকাই কঠিন। পাট কাটতে কাটতে এরকম অসুস্থ হয়ে যাওয়ার পর 10 আটি করে কাটি আর সেমায় যাই। তার পাশে লাস্টে আর সহ্য করতে না পারে ঠেলা ঠেলা থেকে চলে আসে। এই যে হাফ লেগে যায়, সামাই বসতে হয়, দম নিয়ে তারপরে আবার ফের কাজে উঠে। আমরা কাজ করবে যা আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ। কৃষকদের তাপজনিত স্বাস্থ্য ঝুঁকি ও প্রতিরোধের কৌশল নিয়ে সম্প্রতি গবেষণা করেছে আইসিডিডিআরবি। এতে প্রায় ৩৫% কৃষকের ক্ষেত্রেই মিলেছে নানা ধরনের অসুস্থতা ও কর্মদক্ষতা হ্রাসের প্রমাণ। মাঠে কাজ করার পূর্বে এবং ৬ ঘন্টা কাজ করার পরে তাদের যে শরীরের বিভিন্ন আমরা ফিজিক্যাল প্যারামিটারসগুলো বলি এবং বায়োলজিক্যাল মার্কার বলি, সেটার কীরকম পরিবর্তন হচ্ছে। এবং আমরা দেখতে পেরেছি যে ৩৫% কৃষকই তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা গত ১ বছরে কাজ করার সময় তাপজনিত অসুস্থতায় ভুগেছেন। সাম্প্রতিক দশকগুলোতে দেশে তাপমাত্রা বেড়েই চলেছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী ১৯৭৬ সাল থেকে ২০১৯ সালের মধ্যে বার্ষিক গড় তাপমাত্রা বেড়েছে প্রায় ০.৫ ডিগ্রি সেলসিয়াস। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।